ফেসবুকে চলে এসেছে ইনকাম বাড়ানোর ধামাকা আপডেট। এই যে দেখতে পাচ্ছেন, ভিউ হোয়াটস চেঞ্জিং টু হেল্প ম্যাক্সিমাইজ ইউর আর্নিংস, ক্রিয়েট কন্টেন্ট দ্যাট কিপস ভিউয়ার্স ইন্টারেস্টেড অ্যান্ড এনকারেজ দেম টু ওয়াচ লঙ্গার। এখানে খুব সুন্দরভাবে বলেছে আপনার আর্নিংস সর্বোচ্চ কিভাবে করবেন তার বিস্তারিত কিন্তু এই লার্ন মোডে ক্লিক করলেই পেয়ে যাব। এটা কোথায় এসেছে, কার কার এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দেখিয়ে দেই যে কোথায় এটা আপনারা পাবেন। প্রথমেই প্রোফাইল বা পেজে আসবেন, এরপর দেখবেন যে ড্যাশবোর্ড রয়েছে, এই ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। এরপর নিচে স্ক্রল করে চলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজ অপশনে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ইওর প্রোগ্রামস কন্টেন্ট মনিটাইজেশন অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পারবেন সেই আপডেটটা ফেসবুক দিয়েছে, সবারই এসেছে, চেক দিয়ে দেখবেন যে এসেছে কিনা। যদি কারো না এসে থাকে ধাপে ধাপে ফেসবুক আপনাকে দিয়ে দিবে, টেনশনের কোনো কারণ নেই। এই লার্ন মোরে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আপডেটস টু মনিটাইজেশনের আপডেট সম্পর্কিত তথ্য। এই যে 4টা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই 4টা পয়েন্টের মধ্যেই বিশদভাবে বলে দিয়েছে। মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হোয়াটস চেঞ্জিং, কী পরিবর্তন এনেছে? গ্রো ওয়াচ টাইম অ্যান্ড কোয়ালিফাইড ভিউজ। গ্রো ওয়াচ টাইম মানে আপনার অডিয়েন্স যে আপনার কন্টেন্টগুলো দেখে সেই ওয়াচ টাইমগুলো বৃদ্ধি করতে বলছে। অ্যান্ড কোয়ালিফাইড ভিউজ, এবং ভিউজগুলো যেন কোয়ালিফাইড হয়। এখানে বলেছে উই আর ফোকাসিং মোর অন রিওয়ার্ডিং অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর্স ফর ড্রাইভিং লঙ্গার ওয়াচ টাইম অ্যান্ড কোয়ালিফাইড ভিউজ। ট্রাই টু ক্রিয়েট কন্টেন্ট মানে অরিজিনাল কন্টেন্ট আপনাকে আপলোড করতে বলছে, এবং ওয়াচ টাইম যেন কোয়ালিফাইড ভিউজ হয় সেই ওয়াচ টাইম এখানে আপনাকে দেখাতে হবে আপনার কন্টেন্টে। অনেকেই দেখা যায় যে ফেক এঙ্গেজমেন্ট নিয়ে আসে বা ফেক ভিউজ নিয়ে আসে, সেগুলো কিন্তু হবে না। এখানে আপনাকে অলওয়েজ টাইম অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। অরিজিনাল কন্টেন্ট যদি আপলোড করেন সেই কন্টেন্টগুলোতে অবশ্যই ওয়াচ টাইম আসবে, এবং সেই ওয়াচ টাইমগুলো কোয়ালিফাইড ওয়াচ টাইম হতে হবে। আপনার কন্টেন্টে ধরুন 500 ভিউজ এসেছে অথবা 5000 ভিউজ এসেছে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে 5000 ভিউজ এসেছে, একটা টাকাও ফেসবুক আমাকে দেয়নি, অর্থাৎ ফেসবুক থেকে কোনো ইনকাম আসেনি সেই কন্টেন্টে। এখানে আপনার ওই ভিউজগুলো কোয়ালিফাইড ভিউজ হয় নাই। তারা কি করেছে, আপনার প্রোফাইল বা পেজে এসেছে, তারপরে এভাবে স্ক্রল করে করে চলে গিয়েছে, অর্থাৎ জাস্ট ফর শো, সেখানে কোনো ভিউজ কাউন্ট হয় নাই, সেজন্য সেই ভিউজগুলো কোয়ালিফাইড ভিউজ হয় নাই। সো আপনার ভিউজগুলো যেন কোয়ালিফাইড হয় সেটারও এখানে আলোচনা থাকবে। তাহলে প্রথম পয়েন্টে আমরা বুঝতে পারলাম যে আমাকে মাস্ট বি অলওয়েজ টাইম অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, এবং আমার কন্টেন্ট যে ভিউজগুলো আসবে সেগুলো যেন কোয়ালিফাইড ভিউজ হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে হোয়াট ইউ ক্যান ডু অপটিমাইজ ইউর কন্টেন্ট ফর আর্নিংস। এখানে বলছে রিলস মাস্ট বি অ্যাট লিস্ট 10 seconds long and watched for at least 5 seconds to be eligible to earn. ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আপনাকে বুঝতেই হবে এই পয়েন্টটা। এখানে বলেছে আমরা যে রিলসগুলো আপলোড করি 10 সেকেন্ডের নিচে রিলস আপলোড করা যাবে না, এবং সেই 10 সেকেন্ড যে রিলস আপনি আপলোড করলেন 10 সেকেন্ড রিলস দেখলে ভালো, আর যদি নাও দেখে তাহলে মিনিমাম 5 সেকেন্ড রিলস আপনাকে দেখতেই হবে, অর্থাৎ প্রতিটা ভিউজের ডিউরেশন হতে হবে 5 সেকেন্ড। যখন প্রতিটা ভিউজের ডিউরেশন 5 সেকেন্ড হবে তখন সেই ভিউজটা কোয়ালিফাইড ভিউজ হবে। আর 5 সেকেন্ডের নিচে যদি হয় 3 সেকেন্ড 4 সেকেন্ড, তখন কিন্তু ওই কন্টেন্টে যতই ভিউজ আসুক সেই ভিউজগুলো কাউন্ট হবে না। সেজন্য অনেকেই মানে হাজার হাজার ভিউজ পাওয়ার সত্ত্বেও সেই কন্টেন্টে কোনো ইনকাম দেয় না। সো এখানে বুঝতে পেরেছেন যে প্রতিটি রিলস আপনাকে 10 সেকেন্ডের উপরে আপলোড করতে হবে। আপনি এমনভাবে আপলোড করবেন, 20 সেকেন্ড আপলোড করুন, মিনিমাম 5 সেকেন্ড অডিয়েন্স দেখবেই। যদি 5 সেকেন্ড অডিয়েন্স দেখে তাহলে সেই কন্টেন্টের প্রতিটা ভিউজই কোয়ালিফাইড ভিউজ হবে। আর যখন আপনি 10 সেকেন্ডের একটি রিলস আপলোড করবেন তখন দেখবেন যে 3 সেকেন্ড 4 সেকেন্ড, অর্থাৎ একটা কমেন্ট করতে যত সেকেন্ড লাগে, মানে শর্টে কাটে যে কমেন্টগুলো করে সেই কমেন্ট করতে যত সেকেন্ড লাগে সেই সেকেন্ডটাই কিন্তু স্টে করবে আপনার রিলসে। সো আপনি অলওয়েজ টাইম 30 সেকেন্ড 20 সেকেন্ড 16 সেকেন্ড এই টাইপের এই ডিউরেশনের হচ্ছে রিলস আপলোড করবেন, তাহলে 5 সেকেন্ড অবশ্যই ভিউজ আসবে, এবং এই 5 সেকেন্ড ভিউজই কোয়ালিফাইড ভিউজ হবে ইনশাল্লাহ। এর পরের পয়েন্ট হচ্ছে টেস্ট ডিফারেন্ট ওপেনিংস।
এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট ওপেনিং লাইন্স অর ভিজুয়ালস টু সি হোয়াট কিপস ভিউয়ার্স ওয়াচিং লঙ্গার। এখানে বলেছে ফেসবুক আপনাকে বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আপলোড করতে বলছে। আপনার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করে যদি আপনি ভিউজ না পান, তাহলে অবশ্যই আপনাকে অন্য ক্যাটাগরির ভিডিও দিয়ে, কন্টেন্ট দিয়ে, রিলস দিয়ে আপনাকে ট্রাই করতে হবে। এটা আমি একটু বাস্তবে আপনাদের দেখাই। আমি প্রোফাইলে শুরুতে চলে যাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডের নিচেই রয়েছে ওয়াল, রিলস, ফটোস। এই রিলসে আপনি ক্লিক করুন। ফটোসেও আপনি দেখতে পারবেন, ওয়ালে ক্লিক করেও দেখতে পারবেন। ডিফারেন্স একটি আমি রিলসে ক্লিক করে দেখাচ্ছি। এটা আমার প্রোফাইলে আমি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করি বা রিলস আপলোড করি, ট্রাই করি কোনটাতে ভিউজ বেশি আসে। আর পেজে হচ্ছে এক ক্যাটাগরির ভিডিওই আপলোড করতে হবে, সেটার ধারাবাহিকতাও আমি রাখতে পারি না। আপনাদের ভিডিও দেওয়ার জন্য বিভিন্ন ক্যাটাগরির পোস্ট দিয়ে আমি ট্রাই করি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এই যে 1.4K এআই ভিডিও, এখানে 1.7K মোটিভেশনাল একটি ভিডিও ছিল। এরপর এই যে নিচে আসুন, যেগুলো একটু বেশি ভিউজ হয়েছে সেগুলো নিয়ে আমি একটু অ্যানালাইসিস করব। 1.7K। এরপর নিচে একটু চলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন 2.4K। এখানে আরেকটি ভিডিও আছে 6.1K। অর্থাৎ আমি যদি গ্রামের ভাষায় কোনো ভিডিও তৈরি করি তাহলে আমার অডিয়েন্স বেশি হয়, আর যদি এআই ভিডিও বেশি তৈরি করি তাহলে সেই কন্টেন্টটা বেশি অডিয়েন্স দেখে। সো আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই প্রোফাইলে গ্রামের ভাষায় কন্টেন্ট আপলোড করব নাকি হচ্ছে এআই ভিডিও আপলোড করব। এখানে আপনারা রিলসগুলো দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন। অনেকেই দেখা যায় যে কন্টেন্ট আপলোড করবেন, যেমন রান্না নিয়ে আপলোড করেন, রান্না নিয়ে আপলোড করে রান্নাটা কিভাবে কি করতেছেন, মশলাপাতি দিচ্ছেন, সেগুলো দেখাচ্ছেন। সেগুলো যদি দেখান তেমন একটা ভিউজ পাবেন না। আপনাকে হচ্ছে প্রবলেম কি, রান্না করতে গেলে প্রবলেম কি হয়, সেই প্রবলেমটা কিভাবে সমাধান করবেন, সেই টাইপের ভিডিও যদি আপনি যে ধরনের কন্টেন্টই আপলোড করেন না কেন সেই কন্টেন্টের ভিতরে রাখতে পারেন, তাহলে সেই কন্টেন্ট অবশ্যই ভাইরাল হবে এবং সেই কন্টেন্টে অবশ্যই ভিউজ পাবেন। যেমন আমরা পোলাও রান্না করি, অনেক সময় পোলাও কিন্তু মানে জড়ায়া যায়। আপনি পোলাও কিভাবে রান্না করলে ঝরঝরা হবে সেই টাইপের একটি ভিডিও দিন। প্রবলেম আছে এবং প্রবলেমের সলভও সেই রিলসে বা ভিডিওতে আছে। যদি এই ধরনের কন্টেন্ট আপনারা আপলোড করতে পারেন তাহলে কোয়ালিটিফুল ভিউজও পাবেন এবং সেই কন্টেন্টে ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স এবং কোয়ালিফাইড ভিউজ সব কিছুই থাকবে। আর যখন সব কিছু থাকবে ফেসবুক কিন্তু আপনাকে ইনকামও দিবে। ওয়াচ টাইম যার যত বেশি, ইনকামও তার তত বেশি। যেমন 5 সেকেন্ড হলেই ফেসবুক ইনকাম দিবে, ওয়াচ টাইমটা যদি আরও বেশি হয় তাহলে ওয়াচ টাইমের উপর ডিপেন্ড করে আপনাকে ইনকামও বেশি দিবে। আশা করি এই পয়েন্টটাও আপনারা বুঝতে পেরেছেন। এর পরের পয়েন্ট হচ্ছে রিভিউ ইউর কন্টেন্ট, চেক আউট ইউর পোস্ট ইনসাইটস টু ফাইন্ড আউট হোয়াট কিপস ইউর ভিউয়ার্স এঙ্গেজ অ্যান্ড অ্যাডজাস্ট টু ম্যাচ দেয়ার পারফরমেন্স। এখানে বলেছে যে আমি কিন্তু বলি যে ফেসবুকের ইনসাইট বুঝতে পারবে না, অ্যালগোরিদম বুঝতে পারবে না, অ্যানালাইটিক্স বুঝতে পারবে না, সে কখনোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না। সেজন্য এখানে স্পষ্ট করে বলেছে আপনাকে ইনসাইট বুঝতে হবে, আপনাকে ইনসাইট চেক দিতে হবে। ইনসাইটে গিয়ে প্রতিটা কন্টেন্টের ইনসাইট আপনারা চেক দিবেন যে ডেভেলপ হলো নাকি কমে যাচ্ছে। যদি কমে যায় তাহলে আগে যে কন্টেন্টগুলোতে ইনসাইট ভালো আছে সেই ধরনের কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। ফেসবুক কিন্তু সবই হাতে ধরে শেখাচ্ছে, আসলে আমরা অ্যাপ্লাই করছি না। চলুন আমরা ইনসাইট কীভাবে চেক দিব একটি ভিডিওর অ্যানালাইসিস অথবা ইনসাইট দেখি। আমি আমার প্রোফাইলে চলে এসেছি, যে কোনো একটি ভিডিওর ইনসাইটে আমরা চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন সি ইনসাইটে আমি ক্লিক করলাম। পেজে লেখা থাকে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস, একই কথা। এখানে দেখতে পাচ্ছেন দিস পোস্ট ইজ গেটিং 48% মোর ভিউজ দ্যান ইয়োর টিপিক্যাল পোস্ট। এই যে এআই নিয়ে ভিডিওটা তৈরি করেছি, যেটা দেখবেন যে এরকম সবুজ টিক চিহ্ন আছে, সেটা নিয়েই আপনারা 30টার মতো ভিডিও তৈরি করুন। অবশ্যই এই যে 30টা ভিডিও তৈরি করলেন তার মধ্যে 5-6টা ভিডিও ভাইরাল হবেই ইনশাল্লাহ। এখানে ভিউজ এসেছে 1464, আর্নিংসও দিয়েছে, এঙ্গেজমেন্টও আছে। নিচে একটু স্ক্রল করুন, আরও কিছু আছে। রিটেনশান প্রথমে ভালোই ছিল, পরে কমে গিয়েছে। ভিউজ টাইপ, ভিউজ, 3 সেকেন্ড ভিউজ, ট্রাফিক কোথায় থেকে এসেছে, রিলস থেকে 85% এসেছে, অর্থাৎ ফেসবুক দেখিয়েছে। স্ক্রল করতে করতে যে দেখা যায় ফিড, ইওর প্রোফাইল, স্টোরিজ থেকে এসেছে। এরপর হচ্ছে সোর্স কোথায় থেকে এসেছে, সাজেস্টেড ভিডিও থেকে এসেছে, অর্থাৎ আমি যে হ্যাশট্যাগুলো দিয়েছি সেইগুলো সাজেস্টেড কোনো একটা বড় ভিডিওর নিচে সাজেস্ট হয়েছে। ফ্রেন্ড, ফলোয়ার, ফিড, আনঅ্যাভেলেবল, লিঙ্ক শেয়ার করা হয় না। এরপর দেখতে পাচ্ছেন রিয়াকশান মাত্র 20টা এসেছে, কমেন্টস
এসেছে 18টা, ক্লিকস এসেছে 18টা, শেয়ার এসেছে একটা। এরপর দেখতে পাচ্ছেন 17% ফলোয়ার্স, 83% নন ফলোয়ার্স। এই যে ফলোয়ার্স আছে, ফলোয়ার্স কম থাকলে কোনো সমস্যা নাই। আপনার নন ফলোয়ার্স যত বেশি হবে সেই ভিডিওটা তত ভাইরাল হবে বেশি। কোন বয়সের লোক কী দেখেছে সব কিন্তু এখানে দিয়েছে। অর্থাৎ আপনারা ইনসাইটে ঢুকে দেখবেন যে এই ভিডিওটা আসলে কোথায় থেকে দেখেছে, কত সেকেন্ডের দেখেছে। এই যে এখানে যে দেখতে পারলেন 3 সেকেন্ড ভিউজ এসেছে, এটার ডিউরেশন ছিল মেবি 12 সেকেন্ড। আমি যদি 15-20 সেকেন্ড দিতাম তাহলে অবশ্যই আমার 5 সেকেন্ড ভিউজ আসতো। সো আপনারা মিনিমাম 16 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড এই টাইপের রিলস আপলোড করলে 5 সেকেন্ড কোয়ালিফাইড ভিউজ পাবেন ইনশাল্লাহ। আজকে তাহলে বুঝতে পারলেন ফেসবুকের যে ইনকামের একটি ধামাকা আপডেট এসেছে। আসলেই আপনারা যদি এইভাবে কাজ করেন অবশ্যই আপনার ফেসবুকে যে কন্টেন্টগুলো আপলোড করেন সেই কন্টেন্টে ভিউজও পাবেন, এঙ্গেজমেন্ট পাবেন, ফলোয়ার্সও পাবেন, ইনকামও পাবেন। এখানে আপনাকে কয়েকটি পয়েন্ট অবশ্যই খেয়াল রাখতে হবে। অরিজিনাল কন্টেন্ট অলওয়েজ টাইম আপলোড করতে হবে, কোয়ালিফাইড ভিউজ 5 সেকেন্ড আনতে হবে, এবং হচ্ছে অপটিমাইজ ইওর কন্টেন্ট। 10 সেকেন্ডের নিচে কোনো রিলস আপলোড করবেন না। আমি বলবো 10 সেকেন্ড কেন, 20 সেকেন্ডের নিচে কোনো রিলস আপলোড করবেন না। এরপর হচ্ছে ডিফারেন্ট কন্টেন্ট আপলোড করবেন। দেখবেন যে কোন কন্টেন্ট আপনার বেশি ভাইরাল হয়েছে সেই টাইপের কন্টেন্ট একাধারে 30টি দিয়ে যাবেন। এরপর হচ্ছে রিভিউয়ের কন্টেন্ট। প্রতিটি কন্টেন্টের আপনি ইনসাইট চেক করবেন, ইনসাইট অ্যানালাইসিস করবেন। কতটি কমেন্ট এসেছে, রিয়াকশন এসেছে, তারপরে কমেন্ট এসেছে, ভিউজ কত পেয়েছেন। যদি কম হয় 3 সেকেন্ড তাহলে আপনার ওই কন্টেন্টের কোয়ালিটি ভালো না। সেই কন্টেন্টে তেমন কোনো ইনফরমেশান ছিল না, শিক্ষণীয় কোনো কিছু ছিল না, বিনোদনমূলক কোনো কিছু ছিল না। সো 3 সেকেন্ড ভিউজ এসেছে। এখানে আরেকটি জিনিস খেয়াল করবেন যে যেখানে 3 সেকেন্ড ভিউজ এসেছে সেই রিলসের বা ভিডিওর ডিউরেশন কত ছিল। ডিউরেশন যদি কম থাকে তাহলে ডিউরেশন বাড়িয়ে দিবেন। ডিউরেশন অলওয়েজ টাইম 20 সেকেন্ডের নিচে দিয়েন না, 30 সেকেন্ড দেন এবং বড় ভিডিও আপলোড করেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আপনার যত ওয়াচ টাইম আসবে সেই ওয়াচ টাইমের উপর ডিপেন্ড করে কিন্তু ফেসবুক ইনকাম দিবে। আশা করি বিস্তারিত ফেসবুকের ইনকামের আপডেটটা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।